বাড়ার সম্ভাবনাটা বেশি। ইন্ডিয়া থেকে আমদানি বন্ধ পেঁয়াজের, জি। আবার হচ্ছে ইন্ডিয়ার মধ্যে বন্যা হয়ে পেঁয়াজ নষ্ট হয়ে গেছে, যার কারণে পেঁয়াজের দামটা দেশিটা একটু বেশি। এখন পেঁয়াজ হচ্ছে ইম্পোর্টের মালটা কম, আবার হচ্ছে যে ডলারের দাম বাড়ছে, ডলারের দাম বাড়লে ইম্পোর্টের মাল বেড়ে যায়। এই মালগুলো চট্টগ্রাম আইছে, রোডে পানি, কোনো গাড়ি ঘোড়া চলতেছে না, ওই মালগুলো আসতে পারতেছে না। আমি মনে করি যদি ইনশাআল্লাহ পানি গেলে বন্যা কমে, ইনশাআল্লাহ বাজার কমে যাবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি নিজাম আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট। এই মার্কেটে চালচিত্র দেখতেই পাচ্ছেন, পেঁয়াজের আমদানি অনেকটাই কম থাকার জন্য পেঁয়াজের দাম নাকি বাড়ছে। আজকে কোন আড়তদার কেমন বিক্রি করছে, দাম এমনটি থাকবে কি না বাড়বে, প্রত্যেকটা বিষয় আজকে আড়তদার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সহকারে দেখবেন। আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? আমাদের বেচা কিনা এখন একটু কম, দাম হঠাৎ করে বাড়ছে তো পেঁয়াজের দামটা এখন একটু বেচা কিনা কম। বেচা কিনা কম, জি। দাম কি এখন কমবে না আরো বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন? দাম এখন বাড়ার সম্ভাবনাটা বেশি। ইন্ডিয়া থেকে আমদানি বন্ধ পেঁয়াজের, জি। আবার হচ্ছে ইন্ডিয়ার মধ্যে বন্যা হয়ে পেঁয়াজ নষ্ট হয়ে গেছে, যার কারণে পেঁয়াজের দামটা দেশিটা একটু বেশি। আবার পাকিস্তান, চায়না, মিশরের পেঁয়াজও এখন এলসি এইভাবে আসছে। এলসি আমদানি যদি হয় কন্টিনিউ যদি আসে, তাহলে পেঁয়াজের দাম কমার সম্ভাবনাটা বেশি। এখন তো ওরকম দেখতে পাচ্ছি না। জি, এখন পেঁয়াজ হচ্ছে ইম্পোর্টের মালটা কম, আবার হচ্ছে যে ডলারের দাম বাড়ছে, ডলারের দাম বাড়লে ইম্পোর্টের মাল বেড়ে যায়, দাম বেড়ে যায়। এই জন্য সরকারকে চেষ্টা করতে হবে, সরকারকে চেষ্টা করতে হবে যে এলসি বেশি করা, আর হচ্ছে এলসি বেশি আনলে দেশি পেঁয়াজের দামটা কমবে। কারণ দেশি পেঁয়াজ অনেকটাই ঘাটতি আছে। জি জি, অনেকটাই ঘাটতি আছে। আজকে নাকি হাটের বাজার অনেকটাই বেড়ে গেছে। আজকে হাটের বাজার আপনার হচ্ছে 4300 থেকে 4500 টাকা। এটা কি পাবনা? জি, পাবনাটা। আর ফরিদপুরটা যাচ্ছে? ফরিদপুরটা হচ্ছে 4000 থেকে 4200 4100। তার মানে অনেকটাই বেড়ে গেছে, যেখানে ওখানে 110 টাকার মতো হয়ে গেছে। 10 টাকা 5 টাকা কিনা পড়ে, 5 টাকা বিভিন্ন কিনা পড়ছে। এটা খরচা দিয়ে আপনাদের বিক্রি করতে গেলে কাল বাজার ওইরকম পড়ে যাবে আর কি। জি জি। আজকে বিভিন্ন ধরনের পেঁয়াজ কেমন বিক্রি করছেন? আজকে আমরা পাকিস্তানি পেঁয়াজটা বিক্রি করতেছি 80 থেকে 85 টাকা, যেটা গত এক সপ্তাহ আগে ছিল আপনার 70 থেকে 75 টাকা। কোথাও তো দেখি 90 টাকা বিক্রি করছে। 90 টাকা তো এটা খুচরা বিক্রি করে, পাইকারি তো 90 টাকা বিক্রি করে। আর মিশরের পেঁয়াজ বা মিশরের পেঁয়াজ হচ্ছে এরকমই এখন 80 টাকা 75 টাকা। তাই? জি। আচ্ছা, আর দেশি পেঁয়াজ যাচ্ছে কেমন? দেশি পেঁয়াজ আজকে সর্বনিম্ন 95 থেকে 105 টাকা, সর্বোচ্চ 105 টাকা। এটা ফরিদপুরেরটা আপনারটা হচ্ছে 110 থেকে 115 সর্বোচ্চ। 110 থেকে 115 টাকা। জি। এটা কারণ বাজে সেটাই দেখলাম। আর এলসি পেঁয়াজ আপনার ঘরে দেখতে পাচ্ছি? এলসি পেঁয়াজ আমার ঘরে তো এগুলা হচ্ছে নতুন ইম্পোর্টের মাল না, এগুলো আগের ইম্পোর্টের মাল। জি। আগের ইম্পোর্টের মাল বিক্রি করতেছি আপনার 100 টাকা করে। 100 টাকা বিক্রি করছেন। এখন কিন্তু এলসি নতুন মালটার দাম একটু বেশি, দাম পরিমিত আছে। জি, নাই বললেই চলে। নাই বললেই চলে। আর আলুর বাজারটা যাচ্ছে কেমন ভাই? আলুর বাজারটা টোটালি কমছে, দাম মানে আগের মতোই আছে? আগের থেকেই কমছে। আগের থেকে কমছে, মাশাআল্লাহ। এই লালটা কত বিক্রি করছেন? লালটা আজকে বিক্রি করতেছে আপনার 48 টাকা। 48 টাকা। এটা হচ্ছে 50 টাকা সাদাটা। সাদাটা 50 টাকা বিক্রি করছেন। আর এই যে আদা রসুনের কি খবর? রসুনের দামটা একটু বাড়ছে, রসুন 190 টাকা বিক্রি করতেছে। এই 90 টাকা হোয়াইটটা না এটা? অফ হোয়াইট বস্তাটা বিক্রি করতেছি 85 টাকা। 85 টাকা। আচ্ছা, আর এই যে দেশি রসুনটা কত বিক্রি করছেন? দেশি রসুনের দামটা একটু বেশি, দেশি রসুন 190 টাকা। 190 টাকা বিক্রি করছেন। আর আদার বাজারটা যাচ্ছে কেমন? আদার বাজার হচ্ছে 200 থেকে 210। 200 থেকে 210। তার মানে আদা রসুনের বাজার আগের মতোই, শুধু পেঁয়াজের বাজার একটু গরম হয়েছে। এই গরম থেকে নরম করতে গেলে আমদানি এলসি করা হবে, যত পরিমাণে বেশি এলসি আসবে তত পরিমাণে দামটা কমবে। তাহলেই বাজার স্থিতিশীল থাকবে, সাধারণ জনগণ একটু ভালো মতো চলতে পারবে। এমনি তো বন্যা হয়েছে, বন্যা অনেক ক্ষতিগ্রস্ত হবে, এর প্রভাবটা সাধারণ জনগণের উপর পড়বে। একটু ঠিকানাটা যদি বলতেন। মায়ের দোয়া বাণিজ্যালয়, দোকান নাম্বার 162, মোহাম্মদপুর কৃষি মার্কেট, পাইকারি বাজার। মোবাইল নাম্বারটা দেন। 09575453539। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে আপনার দয়। বাজার কেমন আপনাদের এখানে বেচা বিক্রি হচ্ছে? বেচা বিক্রি তো মাস শেষ একটু কম। হ্যাঁ, তবে মনে করেন নানান দেশে আবার বন্যা হয়েছে, বন্যা দুর্যোগের জন্য ওই পেঁয়াজের দাম একটু বেশি। একটু না, অনেকটাই বেশি। অনেকটা না, মনে করেন কালকে হাটের বাজার 4000, আজকে 4200-4300। এই যে প্রায় 300 টাকা বেড়ে গেছে। এই প্রভাবটা সাধারণ জনগণের উপরে পড়ছে। পড়বে কোথায়? ওরার জায়গা কি আছে? ওরার জায়গায় কারো নাই। আজকে বিভিন্ন ধরনের পেঁয়াজ বিক্রি করছেন কেমন? আজকে মনে করেন
3 টাকা 4 টাকাও আছে, আবার ওই যে 10-12 টাকাও আছে। 10-12 টাকা আছে, 3-4 টাকার এটা হলো হাইব্রিড ফরিদপুরের। আর ভালো 10-12 টাকা পাবনা পাবনা, হ্যাঁ পাবনা বিক্রি করছে। পাবনার পেঁয়াজের দাম একটু বেশি হয়। একটু বেশি, হ্যাঁ। আর এই যে পাকিস্তানি নাকি এটা কোথায় চীনের পেঁয়াজ, চায়না পেঁয়াজ? পাকিস্তান না, এটা হলো উপরেটা মিশর। মিশরের পেঁয়াজ কত বিক্রি করছেন? মিশরের পেঁয়াজ বেচতেছি 80 টাকা। 80 টাকা বিক্রি করছেন। আর আমাদের এলসি পেঁয়াজও দেখতে পাচ্ছি, কত বিক্রি করছেন? এলজি পেঁয়াজ হলো 96। 96। আর পাকিস্তানের কত বিক্রি করছেন? পাকিস্তান আমার কাছে নাই। পাকিস্তান আপনার কাছে নাই? না। আর রসুনের বাজার কেমন যাচ্ছে? রসুনের বাজার, রসুন 180। রসুন 180 টাকা যাচ্ছে। আর আদা ভালোটা যাচ্ছে কত? আদা এই যে মোটাটা হলো 120 টাকা, 220 টাকা, আর এটা 210 টাকা। 210 টাকা। আর আলুর বাজারটা যাচ্ছে কেমন? আলু যাচ্ছে 48 টাকা বিক্রমপুর, রাজশাহী 50। রাজশাহী 50। আর আমাদের দেশি রসুন কত যাচ্ছে? দেশি রসুন বেচতেছে 185 থেকে 90। 185 থেকে 90। বাজার তার মানে অন্যান্য বাজার ঠিকই আছে, শুধু পেঁয়াজের পেঁয়াজের দাম বাজার একটু বাড়ছে, হ্যাঁ। এখন পেঁয়াজের দাম হাতের নাগালে রাখতে গেলে সরকারে কি সিদ্ধান্ত নিতে পারে? এখন সরকার তো মনে করেন কিছু এলসি করছে, যেমন কি পাকিস্তান আইছে, চায়না আইছে, মিশর এটা আইছে, আগের কিন্তু LC করা। এটা আগের এলসি করা, এখনো করব, কিন্তু ওই যে মালগুলা চট্টগ্রাম আইছে, রোডে পানি, কোনো গাড়ি ঘোড়া চলতেছে না, ওই মালগুলো আসতে পারতেছে না। তো আমি শুনলাম এখন চট্টগ্রাম থেকে ওই মাল ওখান থেকে বিক্রি হয়ে যাচ্ছে। তা তো হবে, অন্য অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। এখন এখান থেকে ওইদিকে যাচ্ছে না তো? হ্যাঁ, এইদিকে আসতে পারতেছে না, অন্যদিকে ওইগুলোকে যাচ্ছে। ঢাকার ভিতরে আদৌ ঢোকার সম্ভাবনা আছে এখন বাইরে থেকে এখন না আসলে? এখন যদি মনে করেন রাস্তা ক্লিয়ার হয় তাহলে আসবে, আর না ক্লিয়ার না হলে, গাড়ি না চললে কেমনে আসবে? তার মানে বাজারে আমদানি করতে হবে সরকারকে, হ্যাঁ, একটু আমদানি করতে সাধারণ জনগণের কথা চিন্তা করে। তাহলেই দেশ আরেকটু ভালো মতো চলবে। বাজার স্থিতিশীল থাক প্রত্যাশা করছি। একটু ঠিকানাটা বলেন। মেসাজ আল্লাহর দান ভান্ডার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, মোহাম্মদপুর, ঢাকা। মোবাইল নাম্বারটা দেন। 0192380910। আজকে একজন ব্যাপারীকে পেয়েছি, আজকে জানবো উনি কেমন দামে এখানে বিক্রি করতে বলছে, বাজার যাচ্ছে কেমন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাজার কি এখন বাড়ছে? কিছুটা বাড়ছে, কিছু বাড়ছে বন্যার কারণে, পানির কারণে, কিন্তু বাজার ঠিক বাড়ছে। হয়ে যাবে। হ্যাঁ, বাজার ঠিক হয়ে যাবে, বাজার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ বাজার ঠিক হয়ে যাবে। কিন্তু আমদানি যদি না থাকে তাহলে ঠিক হওয়ার বিষয়টা কিন্তু আমাদের কষ্টসাধ্য বাংলাদেশে হয়ে প্রচুর যায়। পেঁয়াজ আছে। হ্যাঁ, দেশীয় দেশি পেঁয়াজ অনেক আছে ইনশাল্লাহ। এই পেঁয়াজটা কৃষকের কাছে আছে নাকি মজুদদারের কাছে আছে? না, কৃষকের কাছে আছে, ব্যাপারীর কাছে আছে, সব জায়গায় পেঁয়াজ আছে বাংলাদেশে। আজকে বিভিন্ন হাট থেকে আপনারা কেমন দরে কিনছেন, বিক্রি করতে বলছেন? বাজারের বাজার আর ঢাকার বাজার এক না। ঢাকার বাজারটা হয়েছে গিয়ে 100 থেকে 105 টাকা, আর তো বাইরের বাজার আপনার কিনতে গেলে একটু বেশি লাগে, 105-60 টাকা, 7 টাকা পরে। কিন্তু ঢাকার বাজার 105 টাকা থেকে 100 টাকা। কোথায়কার পেঁয়াজ এটা বিক্রি করতে বলছেন? 100 থেকে 105 টাকা। হ্যাঁ, কোথায়কার পেঁয়াজ এটা? এটা ফরিদপুরের পেঁয়াজ। ফরিদপুরে পেঁয়াজ। যে ফরিদপুরে- আপনার পেঁয়াজ তো 12 থেকে 14 টাকা 10 টাকা যাচ্ছে। না, আপনার এখানে পাবনার পেঁয়াজ নাই, এটা আছে ফরিদপুর আর মানিকগঞ্জের পেঁয়াজ আছে। মানিকগঞ্জ জিটকা কেমন জিটকা বিক্রি করতে বলছেন? 105 টাকা বেচতেছি। 105 টাকা বিক্রি করছেন। 105 টাকা দিচ্ছে তো এই ব্যাপারী, আড়ত দ্বারা দিচ্ছে, হ্যাঁ দিচ্ছে। যে পর্যন্ত আছে আমি এই পর্যন্ত বেচছি, বিক্রি করছেন। হ্যাঁ, যে পর্যন্ত আছে এই পর্যন্ত বিক্রি করবো ইনশাল্লাহ। বাজার তার মানে কমবে মনে করছেন? আমি মনে করি যে যদি ইনশাল্লাহ পানি গেছে, বন্যা কমে, ইনশাল্লাহ বাজার কমে যাবে। বাইরে থেকে এলসির মধ্যে আমদানি করার দরকার এলসি আছে না আসলে সমস্যা নাই। আপনার চায়না আছে, মিশর আছে, পাকিস্তান আছে, আমি দেশি পেঁয়াজ কালকে আছে। শ্যামবাজার ভিডিও করেছি, সেখানে চায়না, মিশর, পাকিস্তান পেঁয়াজ তেমন নেই, দেখতে পাই না। নাই, আছে টুকটাক আছে। দ্রুত আমদানি করা দরকার আছে। হ্যাঁ, ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, ইনশাল্লাহ। আপনার একটু মোবাইল নাম্বারটা দিবেন, দেখেন, বলেন। 01911874452। আপনার এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।